হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে তোমাদের জন্য আমি লাইভ প্রসেসেস, যেটা আমাদের সিবিএসসি বোর্ডের ক্লাস, তোমাদের সিবিএসসি ক্লাস 10-এর মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে লাইভ প্রসেসেস। আজকে আমরা এই চ্যাপ্টারটাকে গো থ্রু করবো ইন ওয়ান শটে, মানে তোমাদের পুরো চ্যাপ্টারটাকে আমি রিভিশন করিয়ে দেবো একটা ওয়ান শট ক্লাসের থ্রু দিয়ে। তাহলে লাইভ প্রসেসেস, চলো একদম আমরা ক্লাসে চলে আসি। ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন। দেখো, অটোট্রপিক নিউট্রিশনকে তুমি এক্সপ্লেন করবে কি করে? তোমরা প্ল্যান্টের কথা মনে আছে? প্ল্যান্ট কি করতে পারে? ফুড প্রিপারেশন করতে পারে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। তাহলে এই যে ফটোসিনথেসিস প্রসেসে যারা পার্টিসিপেট করে তারাই অটোট্রপিক নিউট্রিশনে পার্টিসিপেট করবে। কিন্তু ফটোসিনথেসিস প্রসেসটার একটা কেমিক্যাল ইকুয়েশনটা কি? এখানে কার্বন ডাই অক্সাইড আর H2 এখানে ইনভলভ হয়, রিয়াকশান করে সানলাইট আর ক্লোরোফিলের প্রেসেন্সে। আর কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, আর বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন তৈরি করে। তাহলে মেইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, কার্বোহাইড্রেট, আর বাই প্রোডাক্ট হচ্ছে অক্সিজেন। কিন্তু এই যে প্ল্যান্ট ফুড প্রোডাকশন করতে পারে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, এই প্রসেসটা কোথায় হয় আলটিমেটলি? প্ল্যান্টের কোন পজিশনে হয়? প্ল্যান্টের এই প্রসেসটা হয় প্ল্যান্টের, দেখো, প্ল্যান্টের লিভস পজিশনে, লিভস। কিন্তু লিভসটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সাইট ফর দ্য ফটোসিনথেসিস। তাহলে আমাদের একটা কোশ্চেন অ্যারাইজ হতেই পারে, যেটা হচ্ছে তোমার, হোয়াই দ্য লিভস, হোয়াই নট আদার অর্গ্যানস? কারণ এই লিভসের মধ্যেই একটা ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, সেই পিগমেন্টসটার নাম হচ্ছে ক্লোরোফিল। একটা লিভস কেন গ্রিন কালার? ক্লোরোফিল প্রেজেন্স থাকবার জন্যই, তাই তো? এই ক্লোরোফিল কিন্তু হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর ফটোসিনথেসিস? কারণ ক্লোরোফিলটাই কি করতে পারে? ট্র্যাপস দ্য সোলার এনার্জি। ওরা না সোলার এনার্জিটাকে ট্র্যাপ করতে পারে, কারণ সানলাইটই তো মেন এনার্জির সোর্স। আর এটাই কিন্তু আলটিমেটলি তোমার ইউজ হয় ফর প্রিপারেশন অফ দ্য ফুড। এই যে গ্লুকোজ প্রিপারেশন হয়, ফুড প্রিপারেশন হয়, তার জন্য যে এনার্জি দরকার সেটা কিন্তু সোলার এনার্জি প্রোভাইড করে। আর এই সোলার এনার্জিটাকে ট্র্যাপ করতে পারে কে? ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় প্রেজেন্ট থাকলো? ইনসাইড দ্য লিভস। আর এই সানলাইটের প্রেজেন্সেই তুমি দেখবে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার রিয়াক্ট টুগেদার অ্যান্ড প্রডিউস দ্য ফুড। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, সান কিন্তু আলটিমেটলি তোমার আলটিমেট সোর্স অফ এনার্জি। উইথাউট সানলাইট দ্য ফটোসিনথেসিস নট পসিবল। কিন্তু ফটোসিনথেসিসের আর একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। কোথায় আছে? অ্যাটমসফিয়ারে আছে। সেটা তো ফটোসিনথেসিসের জন্য রিকোয়ারমেন্ট আছে। তাহলে প্ল্যান্ট ওই কার্বন ডাই অক্সাইডটাকে কোথা থেকে টেক আপ করে? ফ্রম হোয়ার? ফ্রম দ্য অ্যাটমসফিয়ার দে টেক দ্য কার্বন ডাই অক্সাইড। কিন্তু প্ল্যান্টের একটা স্ট্রাকচার বলো দেখি, যার থ্রু আলটিমেটলি ও কার্বন ডাই অক্সাইডটাকে ট্র্যাপ করে, সেটা হচ্ছে স্টোমাটা। স্টোমাটা কোথায় প্রেজেন্ট থাকে? লিভসে প্রেজেন্ট থাকে। যদি তুমি ডাইকট লিভসে দেখো, এটা আন্ডার সারফেসে প্রেজেন্ট থাকে। তাহলে স্টোমাটার লোকেশনটা হচ্ছে, স্টোমাটা প্রেজেন্ট ইন দ্য সারফেস অফ দ্য লিভস। পার্টিকুলারলি তোমাকে কোন সারফেসের কথা বলা হচ্ছে? আন্ডার সারফেসের কথা, রাইট? তাহলে আমরা স্টোমাটার ইম্পর্টেন্স দেখে নিলাম। আর কি হতে পারে? এই যে তোমার ফটোসিনথেসিস প্রসেসে ওয়াটার দরকার আর মিনারেলস দরকার। ওয়াটার তো ডাইরেক্ট একটা র মেটেরিয়াল হিসেবে কাজ করছে, আর মিনারেলস কি কাজ করছে? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মিনারেলস? মিনারেলস টেক দ্য ইম্পর্টেন্ট রোল অ্যাজ দে আর অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর ফর এনজাইম। এই যে ওয়াটার বা মিনারেলস যাই বলো না কেন, তারা আলটিমেটলি তোমার রুটসের থ্রুতে অ্যাবজর্ব হয়, তারপর তারা ট্রান্সপোর্টেড হয়ে লিভসে চলে যায়। লিভসে গিয়ে ওদের কিচেন, ওখানে তোমার ফুড প্রিপারেশন হবে, তাই তো? দেখো, রুট থেকে যে ওয়াটার আর মিনারেলসটা অ্যাবজর্ব হলো, সেটা কোথায় ট্রান্সপোর্ট হয়ে যাবে? লিভসে যাবে। কার হেল্প নিয়ে? জাইলেমের হেল্প নিয়ে। তাহলে ফটোসিনথেসিসের রিয়াকশনের জন্য আমরা কি দেখতে পাচ্ছি? ক্লোরোফিল, সানলাইট, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার আর এসেন্সিয়াল র মেটেরিয়াল অফ দ্য ফটোসিনথেসিস। আর একদম ডাইরেক্ট র মেটেরিয়াল বলতে আমরা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারকে বলছি। কিন্তু chlorophyll and sunlight also be the important essential material which is must be present in the system show the photosynthesis takes place.
তাহলে এই ফটোসিনথেসিস প্রসেসে কি তৈরি হয়? ফটোসিনথেসিস যে প্রসেসটা হয় এখানে কার্বোহাইড্রেট তৈরি হয়। কার্বোহাইড্রেট তো ডিফারেন্ট ফর্ম হতে পারে, গ্লুকোজ হতে পারে, স্টার্চ হতে পারে, তাই না? তাহলে গ্লুকোজ আর স্টার্চের মধ্যে কি ডিফারেন্স আছে? এই যে স্টার্চ যেটা বলছি সেটা হচ্ছে পলিস্যাকারাইড, আর গ্লুকোজ যেটা বলছি সেটা মোনোস্যাকারাইড। কার্বোহাইড্রেট মেনলি প্রথমে গ্লুকোজ ফর্মে তৈরি হয়, তারপর সেটা স্টার্চ ফর্মে সেটা স্টোর থাকে, আর ফটোসিনথেসিস প্রসেসে অক্সিজেন তৈরি হয় অ্যাজ এ বাই প্রোডাক্ট, তাই না? কিন্তু অনলি কি প্ল্যান্টেরই তোমার ফটোসিনথেসিস হয়? অল গ্রিন প্ল্যান্টস তারা ফটোসিনথেসিসে পার্টিসিপেট করতে পারে। এছাড়া তোমার গ্রিন অ্যালগি আছে, রেড অ্যালগি আছে, ব্রাউন অ্যালগি আছে, এরাও কিন্তু ফটোসিনথেসিসের অ্যাবিলিটি আছে। সো দে আর অলসো পার্টিসিপেট দ্য অটোট্রপিক নিউট্রিশন। তাহলে অটোট্রপস কাদেরকে তুমি ডিফাইন করবে? তাহলে অটোট্রপস দ্য অর্গানিজম হুইচ ম্যানুফ্যাকচার দেয়ার ওন ফুড, রাইট? দে আর কল্ড দ্য অটোট্রপস। তুমি অটোট্রপসকে তো প্রডিউসারও বলবে, আর প্রডিউসার মানে তো আমরা জানি দ্যাট মিনস দ্য প্ল্যান্টস। তোমরা সেই ইকোসিস্টেম পড়তে গিয়ে তোমরা ফুড চেনের কথা বলেছিলে না? ফুড চেনের ফার্স্ট যে অর্গানিজম থাকে তারা কারা? তারা হচ্ছে প্রডিউসার, রাইট? প্রডিউসারদের ইম্পর্টেন্সটা কেন? প্রডিউসাররা আলটিমেটলি প্রিপারেশন করতে পারে তাদের ফুড, তারা সানলাইটের যে এনার্জি সেটাকে ট্র্যাপ করতে পারে। সো দে আলটিমেটলি টেক দ্য ফার্স্ট পজিশন ইন দ্য ইকোসিস্টেম, ইন দ্য ফুড চেন, রাইট? তাহলে এটা হয়ে গেল অটোট্রপিক নিউট্রিশন। প্ল্যান্টস মেনলি এক্সিবিট করলো, সেটা আমরা ক্লিয়ার একটা বুঝে গেলাম। তাহলে হেটারোট্রপিক নিউট্রিশন ব্যাপারটা কি হবে? So generally derive energy from plants and animal source. They directly ultimately do not produce their own food, so they are dependent on others. That time the nutrition are called the heterotropic nutrition. তাহলে হেটারোট্রপিক বা হেটারোট্রপস যারা হেটারোট্রপিক নিউট্রিশনে পার্টিসিপেট করে তারা এনার্জিটা কোথা থেকে পাবে? তারা এনার্জিটা প্ল্যান্টসের থেকেও পেতে পারে আর অ্যানিমালসদের থেকেও পেতে পারে। কিন্তু প্ল্যান্টসদের থেকে যারা তাদের এনার্জিটা টেক আপ করে তাদেরকে কি বলে? তাদের হার্বিভোরস বলে, লাইক কাউ। বাট সাম অর্গানিজম তারা আলটিমেটলি অ্যানিম্যালকে ইট করে, তারা ডাইরেক্টলি প্ল্যান্ট ইটার নয়, তারা ইনডাইরেক্টলি প্ল্যান্ট ইটার। দ্যাট টাইম দে আর কল্ড দ্য কার্নিভোরস। তাহলে আমরা কার্নিভোরস পেলাম, তাই তো, হার্বিভোরস পেলাম। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন তোমায় মনে রাখতে হবে, অমনিভোরস দ্য অর্গানিজম লাইক দে ফিড বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। আমরা হিউম্যান বিংসরা আমরা তো সব কিছুই খাই না, প্ল্যান্টও খাই, অ্যানিম্যালসও খাই। সো উই আর দ্য অমনিভোরস। বুঝা গেল তো? আর ডিকম্পোজার, দে টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল। ডিকম্পোজার মানে আমি তোমাকে ব্যাকটেরিয়ার কথা বলছি, আমি ফাঙ্গির কথা বলছি। They obtain their nutrient by the breaking down of the dead plant and animals. সেই ডেড প্ল্যান্ট অ্যানিমালসকে ব্রেক করে তারা সিম্পলার ফর্মে কনভার্ট করতে পারে। They ultimately take the very important role in our ecosystem. They are called the decomposer. এক্সাম্পল কি এলো? ব্যাকটেরিয়া হলো, ফাঙ্গি হলো, এরা ডিকম্পোজার। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? একদম ছবির মতো, একদম পিকচার যেন তোমার একদম ব্রেনে ড্র করে দেবো আমি একটা ওয়ান শট ক্লাসের থ্রু দিয়ে। চলো তাহলে এবার আমি তোমাকে দেখবো মেনলি দ্য থ্রি টাইপ অফ আলটিমেটলি তোমাকে নিউট্রিশনের কথা বলবো। এটা তোমাদের ডেফিনেশন ভেরি ইম্পর্টেন্ট। হলোজোইক নিউট্রিশন, প্যারাসাইটিক নিউট্রিশন অ্যান্ড স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। লাইক অ্যামিবা বা হিউম্যান বিংস, আমরা কি করি? আমরা কোনো একটা ফুডকে ডাইরেক্টলি ইনটেক করি না। দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য হলোজোইক টাইপ অফ নিউট্রিশন। লাইক তুমি টেপ ওয়ার্ম, এরা কি করে? আমাদের হোস্ট বডিতে গ্রো করে, ওখান থেকে নিউট্রিশনটা লিভিং হোস্ট থেকে টেক আপ করে নেয়। দ্যাট টাইম দে আর কল প্যারাসাইটিক নিউট্রিশন। আর স্যাপ্রোফাইটিক নিউট্রিশন লাইক ফাঙ্গি, ওরা ডেড ম্যাটার্স থেকে তাদের এনার্জি, তাদের ফুডটাকে টেক আপ করে। সো দে আর কল স্যাপ্রোফাইটিক নিউট্রিশন প্রোভাইড করে তারা, স্যাপ্রোট্রোপস বলে তাদেরকে। কিন্তু আমরা হিউম্যান বিইংস তাহলে কি করি? হলোজোইক টাইপ অফ নিউট্রিশন টেক আপ করি তো, রাইট? সো আলটিমেটলি আমরা হিউম্যান বিংস যে ফুডটাকে টেক আপ করি সেটা একটু কমপ্লেক্স ফর্মে থাকে। সেটাকে কি জন্য কি দরকার হয়? সেটাকে ডাইজেশনের রিকোয়ারমেন্ট হয়। ডাইজেশন আলটিমেটলি মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল আলটিমেটলি বলতে পারো ব্রেকডাউন অফ দ্য ইনজেস্টেড নিউট্রিয়েন্ট, ইনজেস্টেড ফুড, সেটাকে আমরা মেকানিক্যালি অ্যান্ড কেমিক্যালি কি করবো? ব্রেকডাউন করবো।
এর জন্য ডাইজেশনের জন্য আমাদের হিউম্যান বডিতে কি আছে, আমাদের হিউম্যান বডিতে আছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কি কি আছে, একটা লং এলিমেন্টারি ক্যানেল আছে আর কিছু ডাইজেস্টিভ গ্ল্যান্ডস আছে। এই যে লং এলিমেন্টারি ক্যানেলসের কথা বলছি, এর স্টার্টিং পয়েন্টটা কি হচ্ছে মাউথ, তারপর ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, এগুলো আছে তো। আর accessory organs, that means they are glands, they secrete some enzyme which is important for the digestion. এগুলোর মধ্যে প্যানক্রিয়াস আছে, লিভার আছে, এছাড়া আমাদের ইন্টেস্টাইনের পার্ট থেকেও তো কিছু সিক্রেশন হয়, রাইট? এটা মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট দেখো, তাহলে আমরা একটু আগে যেটা ডিসকাস করছিলাম প্রোডিউসারদের কথা একটু ডিটেলসে যদি বলে দিই। গ্রিন প্ল্যান্টস তাহলে কি করছিল, এতক্ষণ সামারাইজড করে দিই আর ভেরি ফাস্ট। তাহলে গ্রিন প্ল্যান্টস প্রিপেয়ার দেয়ার ওন ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। ক্লিয়ার হলো? ফটোসিনথেসিস প্রসেসে কি তৈরি হয়, দ্যাট মিনস দ্য ফুড প্রোডাকশন হয়। কাদের হেল্প নিয়ে তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটারের রিয়াকশন করে তৈরি হয়। ফটোসিনথেসিসের কেমিক্যাল ইকুয়েশনটা কি, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার টেক্স আলটিমেটলি রিয়াক্ট টুগেদার ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট অ্যান্ড ক্লোরোফিল। কার্বোহাইড্রেট দিস আ মেইন প্রোডাক্ট, ইট ইজ প্রডিউসড অ্যান্ড ইজ এ বাই প্রোডাক্ট দ্য অক্সিজেন প্রডিউস। একটু সামারাইজড ভিউতে বলছি, বুঝতে পারছো তো ক্লিয়ারলি? তাহলে এই দেখো, আমি যদি ফটোসিনথেসিস প্রসেসটাকে আরও ডিটেলসে যাই, তাহলে আবার তোমাকে এটাও আমি অলরেডি শিখিয়েছি, লিভস আর দ্য মেইন সাইট অফ ফটোসিনথেসিস। কেন? লিভসের মধ্যে কি আছে, লিভসের মধ্যে ক্লোরোফিল একটা গ্রিন পিগমেন্টস আছে, দিস ইজ কল্ড দ্য ফটোসিনথেটিক পিগমেন্টস। এই যে ফটোসিনথেসিস টোটাল প্রসেসটাকে না আমরা দুটো ফেজে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ফটোকেমিক্যাল ফেজ আর একটা হচ্ছে বায়োসিনথেটিক ফেজ। ফটোকেমিক্যাল ফেজটার আর একটা নাম হচ্ছে লাইট ফেজ, বায়োসিনথেটিক ফেজটার আর একটা নাম হচ্ছে ডার্ক ফেজ। দুটো ডিফারেন্সটা ক্লিয়ার বুঝে নাও একটু। কি হয়, এই লাইট ফেজটা কোথায় হয় তোমার মনে আছে, ক্লোরোপ্লাস্ট সেল অর্গানেলস, মনে পড়ছে ক্লোরোপ্লাস্ট সেল অর্গানেলস, তার কোন রিজিয়নে লাইট রিয়াকশন হয়, গ্রানা রিজিয়নে। আর স্ট্রোমা রিজিয়নে বায়োসিনথেটিক অর ডার্ক ফেজটা তোমার হয় এখানে। দেখো, যখন আমি লাইট রিয়াকশনের কথা বলছি, লাইট রিয়াকশনে তো গ্রানাতে হয়, ক্লোরোপ্লাস্টের যে গ্রানা সেখানে হয়। কিন্তু এই যে লাইট রিয়াকশন এখানে কি কি হয়, এখানে মেনলি তোমার NADPH প্রোডাকশন হয় আর ATP প্রোডাকশন হয়, দ্যাট ইজ আ প্রোডাক্ট অফ দ্য লাইট রিয়াকশন। আর কি হয়, অ্যাজ এ বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হয়। কিন্তু মেন দুটো প্রোডাক্ট হচ্ছে NADPH and ATP, which are used in the dark reaction for the production of the carbohydrate. দেখো, এই যে ATP প্রোডাকশন হচ্ছে, ATP কি করে প্রোডাকশন হচ্ছে, একটা ADP তার থেকে একটা ফসফেট অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে, তাহলেই তো ATP ফরমেশন হচ্ছে না। তাহলে এই যে প্রসেসটাকে আমরা ফসফোরাইলেশন বলছি। কেন ফসফোরাইলেশন? বিকজ ফসফেট এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে, সো ইট ইজ কল্ড দ্য ফসফোরাইলেশন। দেখো, তাহলে ডার্ক রিয়াকশনে কি হবে, আমাদের মেইন যেটা উদ্দেশ্য ফটোসিনথেসিসে সেটা হবে, মানে কার্বোহাইড্রেট প্রোডাকশন হবে। বাট হোয়াই ইট ইজ কল্ড দ্য ডার্ক রিয়াকশন? বিকজ দিস আলটিমেটলি বায়োসিনথেটিক ফেজ ডাজ নট রিকোয়ার দ্য লাইট, সো লাইট ইনডিপেন্ডেন্ট রিয়াকশন বলতে পারো। তাহলে এই যে ফটোসিনথেসিস প্রসেসে মেন ঘটনাটা কি, হোয়াট ইজ দ্য মেন ইভেন্টস? এখানে ক্লোরোফিল মলিকুলস কি করছে, ট্র্যাপ করছে সোলার এনার্জিকে, কিসের জন্য, ফর প্রিপারেশন দেয়ার ফুড, রাইট? এখানে তাহলে রিয়াকশন, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারের সঙ্গে রিয়াকশন হচ্ছে। তাহলে সান ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম সান ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি। তাহলে গ্রিন প্ল্যান্ট কার্বন ডাই অক্সাইডকে আলটিমেটলি অ্যাটমসফিয়ার থেকে টেক আপ করছে বাই স্টোমাটা দিয়ে, স্টোমাটা প্রেজেন্ট থাকছে আলটিমেটলি দ্য সারফেস অফ দ্য লিভস, আর এখানে ওয়াটার আলটিমেটলি সে অ্যাবজর্ব করছে তার রুটস দিয়ে, এগুলো আমরা দেখেছি। তাহলে এরপরে আমরা চলে আসি এই ফটোসিনথেসিসের প্রসেসে কার্বোহাইড্রেট আর অক্সিজেন তৈরি হচ্ছে অ্যাজ এ এন্ড প্রোডাক্ট, সেটা তোমাদের কোশ্চেন হতে পারে। তাহলে এখানে আলটিমেটলি তোমার কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, কিন্তু কার্বোহাইড্রেটটা আলটিমেটলি স্টোর থাকবে কোন ফর্মে, সেটা আলটিমেটলি তোমার স্টার্চ ফর্মে। সেই জন্য স্টার্চ টেস্ট বলতে পারো একটা ইন্ডিকেট করে যে ফটোসিনথেসিস টেক্স প্লেস করেছে অর করেনি, দ্যাট মিনস দ্য ফটোসিনথেসিস আর হ্যাপেনিং অর নট, দ্যাট ইজ আলটিমেটলি ডিসাইডেড বাই দ্য প্রেজেন্স অফ স্টার্চ।
তাহলে স্টার্চ কি করে তৈরি হচ্ছে, গ্লুকোজগুলোকে পলিমারাইজড করে একটা পলিস্যাকারাইড তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য স্টার্চ। এটা মাথায় রেখো ভালো করে। তাহলে কিছু অ্যালগির মধ্যেও তো আলটিমেটলি ফটোসিনথেসিস হয়, তাহলে তাদের মধ্যেও কিছু ক্লোরোফিল আছে। তাহলে এই অ্যালগির নাম কি বলো তো কয়েকটা, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, এগুলো মনে রাখতে হবে। তাহলে এন্ড প্রোডাক্ট অফ দ্য ফটোসিনথেসিস গ্লুকোজ অ্যান্ড ওয়াটারও কিছু তৈরি হয় অ্যান্ড অক্সিজেন, কিন্তু মেন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, সেটা মাথায় রাখো। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝতে পারলাম তো, সানলাইট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর ফটোসিনথেসিস। আমরা এটাকে যদি একটা এক্সপেরিমেন্টালি প্রুভ করতে চাই, আমরা কি করব, কি করে প্রুভ করব, আমরা কি করে প্রুভ করব, দেখো এর জন্য একটা গ্রিন পটেড প্ল্যান্ট নেবো, সেটাকে ডার্ক রুমে রেখে দেবো 1 to 2 days, যাতে তার যে স্টোর থাকা স্টার্চটা সে ইউটিলাইজ করে নিতে পারে, ফুড মেটেরিয়ালটা। তারপর আমরা কি করব, লিফের পার্টিকুলার কিছু পোর্শন আলটিমেটলি আমরা একটা ব্ল্যাক পেপার দিয়ে কভার করে দেবো, তারপর সানলাইটে রেখে দাও। আফটার ফিউ আওয়ার্স ইউ রিমুভ দ্য লিফ অ্যান্ড ডিকালারাইজড ইট। কী করে ডিকালারাইজ করবে, উইথ দ্য অ্যালকোহল দিয়ে। তারপর তুমি দেখো এর মধ্যে স্টার্চ কোথায় প্রিপেয়ার হয়েছে, কোথায় হয়নি। এর জন্য কিভাবে করবে, কি এক্সপেরিমেন্ট, এর জন্য আয়োডিন সলিউশন দিয়ে টেস্ট করবে। তুমি দেখবে আয়োডিন সলিউশন দিয়ে যদি তুমি ওই লিভসটাকে পোর আপ করো, the portion of the leaves which is covered with the black paper does not show any presence of starch. কেন, কারণ ওইটা ব্ল্যাক পেপার দিয়ে যখন আমরা কভার করে দিয়েছি, ওখানে তো সানলাইট রিচ করেনি, so photosynthesis not takes place in that particular region. So you conclude that the sunlight is very important for the photosynthesis. তোমাদের সিলেবাসের মধ্যে আরেকটা এক্সপেরিমেন্ট আছে, ক্লোরোফিল ইজ এসেন্সিয়াল ফর ফটোসিনথেসিস। এর জন্য কি করব, আমরা একটা ভেরিগেটেড প্ল্যান্টস নেব। ওই প্ল্যান্টের আলটিমেট ভেরিগেটেড প্ল্যান্টস মানে কি, তুমি দেখতে পাচ্ছ এই প্ল্যান্টের বোথ গ্রিন অ্যান্ড নন গ্রিন পার্টস আছে। এবার তুমি ওই প্ল্যান্টটাকে ফার্স্ট কি করবে, ডার্ক রুমে রেখে দাও, ওই কার্বোহাইড্রেটগুলোকে যাতে স্টোরড কার্বোহাইড্রেটকে ইউটিলাইজ হয়ে যায় সেই জন্য। তারপর কি করবে তুমি, তারপরে আলটিমেটলি সানলাইটে রেখে দাও 6 আওয়ার্সের মতো ফর ফটোসিনথেসিস টেক্স প্লেস করবার জন্য। তারপর তুমি আলটিমেটলি একটা লিভকে ওখান থেকে প্ল্যাক আপ করে নাও, টেক করে নাও। তারপর তুমি কি করবে, ওটাকে ডিকালারাইজড করো অ্যালকোহল দিয়ে, তারপর আবার আয়োডিন সলিউশনের মধ্যে পোর আপ করো। তুমি কি দেখতে পাবে, অবজার্ভ দ্যাট দ্য গ্রিন এরিয়া অফ দ্য লিভ আলটিমেটলি turn blue black color, and there the photosynthesis are happening and the food or preparation are takes place. এখান থেকে কি প্রুভ হচ্ছে, the green color, that means the chlorophyll is very much important for the photosynthesis. তাহলে এই দুটো এক্সপেরিমেন্ট ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এবার আমি একটু নিউট্রিশন ইন অ্যানিমালস এর কথা বলি, মেনলি হিউম্যান বিংস এর কথা। তাহলে আমাদের কি আছে গো, আমাদের তো আছে ডাইজেস্টিভ সিস্টেম, এর মধ্যে আছে আমাদের এলিমেন্টারি ক্যানেলস। তাহলে এলিমেন্টারি ক্যানেলের স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে হচ্ছে, মাউথ। তাহলে মাউথের মধ্যে কি কি আছে, মাউথের মধ্যে টিথ আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে, টাং আছে, রাইট। হোয়াট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য টিথ, টিথ মেনলি ম্যাস্টিকেশন, ফুডকে ব্রেক করতে হেল্প করে। You know that in the human beings 4 type of teeth is there, that is the molar, premolar, canines, incisor in the each jaw, right? So এই যে molars teeth particularly তার কি ফাংশন, মেনলি তার ফাংশন চুইং অ্যান্ড দ্য গ্রাইন্ডিং অফ দ্য ফুড। এই যে ক্যানাইন টাইপ অফ তোমার টিথ আছে না, তার কি ফাংশন জানো, ওরা মেনলি তোমার টিয়ারিং অফ দ্য ফুড, ফুডটাকে টিয়ারিং করতে হেল্প করে, টিয়ারিং অফ দ্য ফুড। ইনসিজার কি করে, মেনলি কাটিং অ্যান্ড দ্য বাইটিং অফ দ্য ফুড। তুমি যদি আমাদের হিউম্যান বিংসের লাইফ স্প্যান দেখো, দেখবে 2 সেট অফ টিথ থাকে, একটা হচ্ছে মিল্ক টিথ, অ্যানাদার ওয়ান ইজ দ্য পার্মানেন্ট টিথ। সো এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সটার জন্য হিউম্যান বিংসের এই টিথের ফিচার্সটা হচ্ছে তোমার ডেসিডিয়াস টাইপ অফ টিথ, মানে 2 টাইপের আলটিমেটলি টাইমস টিথ ডেভেলপ হয়। আমাদের মাউথে এখানে স্যালাইভারি গ্ল্যান্ডস আছে, এই স্যালাইভারি গ্ল্যান্ডস থেকে কি সিক্রেট হয়, স্যালাইভা সিক্রেট হয়। স্যালাইভা আলটিমেটলি সিক্রেটেড হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। স্যালাইভার মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে তোমার স্যালাইভারি অ্যামাইলেজ থাকে, যেটা কি করে, সেটা তোমার স্টার্চকে মল্টোজে কনভার্ট করে দিতে হেল্প করে, অ্যামাইলেজ টাইপ অফ এনজাইম। বোঝা গেল তো। তাহলে আমাদের মাউথে তো টাং আছে, টাং কি ফাংশন করে, এর মেনলি চুইং করা একটা ফাংশন আর ফুডটাকে সোয়ালিং করা ফাংশন।
তারপর আমাদের ফুডটা আলটিমেটলি কোথায় চলে আসে, আমাদের ইসোফেগাসের মধ্যে চলে আসে, তারপর সেটা স্টোমাকে রিচ করবে। ইসোফেগাসের মধ্যে দিয়ে না ফুডটা একটা ওয়েভ লাইক কন্ট্রাকশন মুভমেন্ট শো করে। এই মুভমেন্টটাকে আমরা কি বলবো, পেরিস্টালসিস মুভমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর সিবিএসই 10, রাইট। তারপর ফুডটা তাহলে কোথায় চলে এলো, স্টোমাকের মধ্যে। স্টোমাকের মধ্যে আলটিমেটলি একটা জুস সিক্রেশন হয়, সেটা হচ্ছে ডাইজেস্টিভ জুস। ডাইজেস্টিভ জুস কোথা থেকে সিক্রেট হয়, স্টোমাকের ইনার ওয়াল থেকে। কিন্তু স্টোমাকের মধ্যে তুমি দেখবে এই সিল আছে, কিন্তু তোমার তো স্টোমাক আলটিমেটলি তো হ্যাম্পার হচ্ছে না। এর জন্য কেন হচ্ছে না, কারণ ওখানে একটা তোমার স্টোমাকের মধ্যে একটা মিউকাসের কোটিং থাকে, লাইনিং অফ দ্য স্টোমাক এগেনস্ট দ্য অ্যাকশন অফ দ্য অ্যাসিড। সেই জন্য এই সিল প্রেজেন্ট থাকলেও স্টোমাকে কোনো প্রবলেম হয় না। তাহলে এই সিল আছে কেন তোমার স্টোমাকে, কি কারণের জন্য, কারণ এরা একটা অ্যাসিডিক মিডিয়াম ক্রিয়েট করে, যেটা তোমার কিছুটা হলেও প্রোটিন ডাইজেশনে হেল্প করে, বা তোমার মনে করো যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলোকে আমরা টেক করছি না ফুডের সাথে, ওগুলোকে কিল করতেও হেল্প করে। তাহলে এই স্টোমাকের মধ্যে যে ডাইজেস্টিভ জুসটা সিক্রেশন হয় সেটা কিছু তোমার প্রোটিনকে সিম্পল সাবস্টেন্স মানে পেপটাইডসে ব্রেকডাউন করতে হেল্প করে। এখানে যে মেন এনজাইমটা ডাইজেস্টিভ জুসে থাকে সেটা হচ্ছে পেপসিন। সেটার ফাংশনটা কি, সেটা প্রোটিনকে ব্রেকডাউন করে দেয় পলিপেপটাইডসে। কে করলো, পেপসিন করলো। Another important enzyme present থাকে in the digestive juice in the stomach, that is the renin. Renin ultimately কি করে, মিল্ক প্রোটিনটাকে ব্রেক করে কার্ডে কনভার্ট করে দেয়। তাহলে এরপর আলটিমেটলি ফুডটা স্টোমাক থেকে কোথায় যাবে, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে যাবেও, তাই তো। তাহলে এবার স্মল ইন্টেস্টাইনে কি ডাইজেশন হয়, স্মল ইন্টেস্টাইন নামটা স্মল মানে ডায়ামিটার ইজ দ্য স্মল, বাট ইট ইজ দ্য লংগেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানেল। তুমি দেখবে এখানে মেনলি কি হয়, কি কি ফাংশন হয়, এখানে টোটাল ডাইজেশন প্রসেসটা কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, ফ্যাটস হোক, এটা আলটিমেটলি ডাইজেশনটা এখানে কমপ্লিট হয়। আফটার ডাইজেশন শুধুমাত্র যে কমপ্লিট হচ্ছে তা নয়, অল ডাইজেস্টেড ফুড এখানে কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব বাই দ্য ওয়াল অফ ইন্টেস্টাইন। তাহলে অ্যাবজর্পশনের মেইন সাইট কিন্তু স্মল ইন্টেস্টাইন, কিন্তু তোমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি আছে যেটা তোমার অ্যাবজর্পশনে হেল্প করছে, সেটা হচ্ছে কি ভিলাই বলে একটা পার্ট আছে। ভিলাই ইজ আ স্মল ফিঙ্গার লাইক একটা প্রজেকশন স্ট্রাকচার, যেটা মেনলি ডাইজেস্টেড ফুডগুলোকে অ্যাবজর্ব করে ব্লাডের মধ্যে সেন্ড করতে হেল্প করে। এই যে ভিলাই দেখতে পাচ্ছ, এই ভিলাইয়ের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইট ইজ ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, so more efficiently food are absorbed in that particular site. So villi where it is present in the small intestine. The absorbed food after that কোথায় যাবে, সেটা আলটিমেটলি তোমার একটা সেলের মধ্যে ইনটেক হবে। This process are called the assimilation. Assimilation ব্যাপারটা কি হলো তাহলে, the digested food which is ultimately produced by the process of digestion, which is firstly it is go into the blood, after that it is go inside the cell for their energy production. It is called the assimilation. এবার দেখো এই ইন্টেস্টিনাল পাস যে একটা জুস যেটা আলটিমেটলি তোমার ভেরি ইম্পর্টেন্ট, স্মল ইন্টেস্টাইন থেকে কিছু জুস সিক্রেশন হয়, সেই ইন্টেস্টিনাল জুসের মধ্যে তোমার কি কি পার্ট থাকে, একটা লিভার থেকে কিছু সিক্রেশন আসে যেটা হচ্ছে বাইল, আর প্যানক্রিয়াস থেকে সিক্রেশন আসে প্যানক্রিয়াটিক জুস, যেটা মেনলি তোমার ডাইজেশনে হেল্প করে। তাহলে লিভার কি হেল্প করে ডাইজেশনে, লিভার একটা লার্জেস্ট গ্ল্যান্ড, সেখান থেকে কি সিক্রেশন হয়, বাইল সিক্রেশন হয়। এই বাইল কিন্তু টেম্পোরারিলি গল ব্লাডার বলে একটা স্ট্রাকচারের মধ্যে স্টোর থাকে, তারপর ওরা কিসের রোল প্লে করে, ফ্যাট ডাইজেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তুমি যদি প্যানক্রিয়াসকে দেখো, প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয় প্যানক্রিয়াটিক জুস, তার মধ্যে তুমি দেখবে প্যানক্রিয়াটিক জুস কন্টেন করে ডিফারেন্ট কাইন্ডস অফ এনজাইম হুইচ আলটিমেটলি হেল্প ইন দ্য ডাইজেশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। এখানে যেমন অ্যামাইলেজ থাকে, সেটা মেনলি তোমার স্টার্চকে মল্টোজে ব্রেকডাউন করে, লাইপেজ এনজাইম থাকে, সেটা কমপ্লেক্স ফ্যাটকে সিম্পল ফ্যাটে কনভার্ট করে।
তাহলে আমরা এই যে এনজাইমগুলো যেটা স্মল ইন্টেস্টাইনে থাকে তাদের ফাংশনটাকে যদি রিকল করি, তুমি দেখবে মল্টেজ বলে একটা এনজাইম সেটা মল্টোজকে গ্লুকোজে কনভার্ট করলো, সুক্রেজ বলে একটা এনজাইম সুক্রোজকে গ্লুকোজে কনভার্ট করলো, ল্যাকটেজ বলে একটা এনজাইম ল্যাকটোজকে গ্লুকোজে কনভার্ট করলো, পেপটাইডেজ বলে একটা এনজাইম পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করলো। দেখতে পেলে সব এনজাইমের লাস্টে কীরকম এএসি আছে, এটা হচ্ছে একটা এনজাইমের নোমেনক্লেচার। তাহলে আমাদের লার্জ ইন্টেস্টাইন তারপরের পার্ট, তো এখানে আলটিমেটলি কি হয় যে ডাইজেস্টেড ফুড ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন গোজ ইনটু দ্য ব্লাড স্ট্রিম, বাট আনডাইজেস্টেড যে ফুডটা সেটা আলটিমেটলি অ্যাবজর্ব তো হয় না, সেটা তাহলে পাস অন করে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে, আর কিছু অ্যামাউন্ট অফ ওয়াটারও লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। লার্জ ইন্টেস্টাইনে তাহলে কি হয়, লার্জ ইন্টেস্টাইনে কিছুটা ওয়াটার অ্যাবজর্ব হয়, কিছু সল্ট অ্যাবজর্ব হয়, আনডাইজেস্টেড ফুডটা পাস করে আলটিমেটলিও কোথায় চলে যায়, রেকটামের মধ্যে। রেকটামের মধ্যে গিয়ে আনডাইজেস্টেড ফুডটা স্টোর থাকে, সেখানে সেমি সলিড একটা ফেসেস পার্ট তৈরি হয়, তারপর সেটা আলটিমেটলি অ্যানাসের থ্রু দিয়ে ওই আনডাইজেস্টেড ওয়েস্ট মেটেরিয়ালটা বডি থেকে এক্সিট আউট হয়ে যায়। প্রসেসটার নাম কি, প্রসেসটার নাম হচ্ছে ইজেশন। বোঝা গেল? এবার আমি তোমাকে একটা অ্যামিবার কথা বলি। অ্যামিবা, এই তোমরা অ্যামিবা সিঙ্গেল সেল না মাল্টি সেলুলার অর্গানিজম? অ্যামিবা হচ্ছে একটা সিঙ্গেল সেল একটা অর্গানিজম, তাই তো? তাহলে অ্যামিবার ফুড কি? অ্যামিবার ফুড হচ্ছে একদম স্মল ফাইটোপ্ল্যাঙ্কটনস বা অ্যালগিগুলো। তাহলে অ্যামিবা তো আলটিমেটলি তোমার ওয়ান কাইন্ড অফ প্রোটিস্টা, এরা কিছু রটিফাইডস, কিছু প্রোটোজিয়ান্স, কিছু স্মল অ্যামিবাকেও অ্যামিবা টেক আপ করে নেয়, মানে ফুড হিসাবে খেয়ে নেয়। কিন্তু অ্যামিবা খায় কি করে? অ্যামিবার যদি তুমি স্ট্রাকচারের মধ্যে দেখো, অ্যামিবার মধ্যে এরকম একটা চেঞ্জ হতে পারে শেপ। তাদের এই যে স্ট্রাকচারটা দেখছো এটা হচ্ছে সিউডোপোডিয়া বা ফলস ফিট। তাহলে সিউডোপোডিয়ার আর একটা নাম হচ্ছে ফলস ফিট। একটা ফিঙ্গার লাইক প্রজেকশন যেটা অ্যামিবাকে মুভ করতে হেল্প করে অ্যান্ড ফুডটাকে ক্যাপচার করে নিতে হেল্প করে। তাহলে অ্যামিবার এইটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা দেখতে পেলাম। তাহলে মনে করো এই যে তুমি দেখতে পেলে একটা অ্যামিবা, এই অ্যামিবাটা কোনো একটা ফুডকে ফার্স্ট সেন্স করতে পারলো, তারপর কি করছে ও সিউডোপোডিয়াটাকে আস্তে 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 এর মধ্যে মানে মানে এইভাবে পুশ করে দিচ্ছে, দিয়ে ওই ফুড পার্টিকেলসটাকে এনগাল্প করে নিচ্ছে, করে বোর্ড সেলের মধ্যে টেক আপ করে নিচ্ছে ইন দ্য ফুড ভ্যাকুয়ালস। আর ওখানেই তোমার ডিফারেন্ট ডাইজেস্টিভ জুস সিক্রেশন হচ্ছে, লাইক অ্যামাইলেজ, লাইক প্রোটিয়েজ, যেটা ওই ফুড মেটেরিয়ালসটাকে ব্রেক করে দিতে হেল্প করছে। ফুডটা স্মলার পার্টিকেলসে ভেঙে যাচ্ছে। অ্যামাইলেজ মেনলি তোমার কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে সিম্পল সুগারে ভেঙে দেয়, প্রোটিয়েজ মেনলি প্রোটিনসকে ভেঙে দেয় সিম্পলার সাবস্টেন্সে, তারপর ওইটা অ্যামিবার বডির মধ্যে সে অ্যাসিমিলেট করে যায়। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, ডাইজেশন ডাইজেস্টেড ফুড যে আলটিমেটলি অ্যামিবার বডিতে হলো ডাইজেশন, সেটা আলটিমেটলি অ্যামিবার কী লাভ হয়, ওই ফুডটাকে তাদের গ্রোথ, তাদের মেনটেনেন্স, মাল্টিপ্লিকেশন এইগুলো হেল্প করে। আর আনডাইজেস্টেড ফুড কিছু পার্ট যেটা ডাইজেশন হলো না, তারা সিউডোপোডিয়া দিয়েই আবার এক্সিট আউট করে ফেলে দেয়। এটা অ্যামিবার ডাইজেশন প্রসেসটা সিবিএসই বোর্ডের জন্য কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু ভালোভাবে করবে সবাই। নেক্সট দেখো, নেক্সট আমরা রেসপিরেশন এই টপিকটা নিয়ে ডিসকাস করব। দেখো ফুড তো ডাইজেশন হলো, কিন্তু এনার্জি তৈরি করতে হবে, সেজন্য রেসপিরেশন প্রসেসটা ভেরি ইম্পর্টেন্ট। রেসপিরেশন প্রসেসে অক্সিজেন টেকিং হয় অ্যান্ড কার্বন ডাই অক্সাইড এখানে রিলিজ হয়। এখানে মেনলি কি হয়, কার্বন ডাই অক্সাইড এখানে তো লিবারেশন হয়, প্রোডাকশন হয়, ওয়াটার তৈরি হয়, আর কিছু তোমার এনার্জি তৈরি হয়। এটাই রেসপিরেশনের মেন এম। এটা কি অক্সিজেনের প্রেজেন্সে হয় না অক্সিজেনের অ্যাবসেন্সে হয়? অ্যাকর্ডিং টু দ্যাট রেসপিরেশন আর দ্য টু টাইপ, অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনে কি হয়, যে ফুড মেটেরিয়ালটা সেটা কমপ্লিটলি অক্সিডেশন হয় with the help of oxygen and we get the 38 ATP. তাহলে অ্যারোবিক রেসপিরেশন কি করে হয়? অ্যারোবিক রেসপিরেশনে ফার্স্ট কোথায় হয়, সাইটোপ্লাজমের মধ্যে হয় আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। It is called the cellular respiration because it is happening inside the cell.
তাহলে এই প্রসেসে প্রথম গ্লুকোজটা ব্রেকডাউন হয় টু দ্য পাইরুভিক অ্যাসিড। এই প্রসেসটার নাম গ্লাইকোলাইসিস। ফার্স্ট স্টেপ অফ দ্য সেলুলার রেসপিরেশন। কোথায় হয় এটা? তাহলে সেলের সাইটোপ্লাজমের মধ্যে হয়। তারপরে স্টেপ, এই পাইরুভেটটা আলটিমেটলি ব্রেক করে যায় কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, আর এর সঙ্গে অ্যাসিটাইল কোয়ে আরও এরকম সাবস্টেন্স তৈরি হয়। আর এই যে এটাকে ক্রেবস সাইকেল বলে। অ্যান্ড ফাইনালি আমরা এটিপি পেয়ে যাই ইন দ্য সেকেন্ড স্টেপ থেকে। এছাড়া তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কথাও শুনবে বড় ক্লাসে উঠে। তাহলে অ্যানারোবিক রেসপিরেশনে এখানে অক্সিডেশন হয় উইথাউট মলিকুলার অক্সিজেন, মানে এখানে কমপ্লিট অক্সিডেশন হয় না, মানে পার্সিয়াল অক্সিডেশন হয়। অ্যান্ড উই গেট অনলি 2 ATP। দেখো কত কম এটিপি তৈরি হচ্ছে। অ্যানারোবিক রেসপিরেশনেও কিন্তু গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমে, যেটা হচ্ছিল, মানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু সেকেন্ড স্টেপটায় কি হয়? ওখানে পাইরুভিক অ্যাসিড ব্রেক করে ইথানল আর ওয়াটার তৈরি হয় আর এনার্জি তৈরি হয় ইন দ্য ইস্ট বডিতে। আর যদি মাসেল সেল ইন দ্য হিউম্যান বডিতে দেখো, তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড ব্রেকডাউন করে ল্যাকটিক অ্যাসিড আর এনার্জি তৈরি করে দিচ্ছে, আর খুব দিচ্ছে 2 ATP, দ্যাট ইজ নট মাচ মোর। কিন্তু এখানে অ্যালকোহল প্রোডাকশন হচ্ছে কার বডিতে? ইস্টের বডিতে। আর ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে মাসেল সেলে, আর কিছু ব্যাকটেরিয়ার মধ্যেও তোমার ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হতে পারে। আমাদের হিউম্যানদের বডিতে রেসপিরেটরি সিস্টেম আছে, যার থ্রু দিয়ে আমরা ব্রিথ করি। এর মধ্যে কী কী পার্ট আছে? এর মধ্যে নোজ আছে, ফ্যারিংস আছে, ট্র্যাকিয়া, ব্রোঙ্কাই, ব্রোঙ্কিওলস আর অ্যালভিওলাই আছে। এই ছবির মধ্যে তুমি দেখতে পাচ্ছ, দেখো এই ডিফারেন্ট পার্টসগুলো। এদের মধ্যে ব্রোঙ্কিওলস সেটা আলটিমেটলি দেখো এরকম ডিভাইড হয়ে, এরকম আরও বেশি এরকম ডিভাইড হয়ে এরা আলটিমেটলি অ্যালভিওলাই বলে একটা স্ট্রাকচার তৈরি করেছে। এই হচ্ছে অ্যালভিওলাইগুলো। এই অ্যালভিওলাই হচ্ছে মেন সাইট যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, মানে অক্সিজেন ইনটেক, কার্বন ডাই অক্সাইড এক্সিট আউট প্রসেস। তাহলে অ্যালভিওলাইয়ের যে ব্লাড ভেসেলসে যে অক্সিজেনটা প্রেজেন্ট থাকে সেটা আলটিমেটলি ট্রান্সপোর্ট হয়ে যায় আমাদের বডি সেল সেখান থেকে কি করে? অক্সিজেনটাকে টেক আপ করে নেয়। এই ব্লাডের মধ্যে মনে আছে তোমার একটা পিগমেন্ট প্রেজেন্ট থাকে, হিমোগ্লোবিন। এটাকেই বলে রেসপিরেটরি পিগমেন্টস, রাইট? এটাই মেনলি তোমার রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন। তাহলে হিমোগ্লোবিনের কি বললাম? ইট ইজ এ রেসপিরেটরি পিগমেন্টস। এটাও তোমাদের কোশ্চেন আসার কিন্তু একটা জায়গা থাকলো। আমি তোমাদের এরপর কি করব? কোশ্চেন অ্যান্সার ডিসকাস করাবো, কিছু মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তার মানে তোমার কি হবে? এইভাবে ওয়ান শট ক্লাস আর কোশ্চেন অ্যান্সার। তারপর তুমি একটু 10 ইয়ার্সের কোশ্চেনটা দেখে নাও, তোমার দেখবে বাড়িতে বসেই তোমার কিন্তু তুমি সিবিএসসির জন্য রেডি হয়ে যাবে। তুমি এক্সামের পর আমাকে বলবে যে তোমার আলটিমেটলি রেডি হলো কি না। তুমি এতদিন কি পড়েছো, কোথায় পড়েছো, কিচ্ছু জানবার আমাদের দরকার নেই। তুমি শুধু এখন থেকে এই কাজটা করো, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের। এরপর আমি একটু ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা বলবো। ট্রান্সপোর্টেশনে কি দরকার? আলটিমেটলি তোমার ট্রান্সপোর্ট করতে হবে সাবস্টেন্সগুলোকে। দেখো অনেক সময় কি হয়, এই ট্রান্সপোর্টেশন ইজ আ ওয়ান টাইপ অফ লাইফ প্রসেসেস, যেখানে সাবস্ট্রেটগুলো হয় সিনথেসাইজড হলো, আদারওয়াইজ অ্যাবজর্ভ হলো, তারপর সেটা প্ল্যান্ট বা অ্যানিম্যাল যাই হোক, তা অ্যানাদার পার্ট সেন্ড করতে হবে। সো দ্যাট টাইম দ্য ট্রান্সপোর্টেশন ইজ রিকোয়ার্ড। প্ল্যান্টের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন হয় কি করে? প্ল্যান্টের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন হয় একটু ডিফারেন্ট প্ল্যান্টসের ডিফারেন্ট ওয়েতে, বাট মোস্ট কমনলি প্ল্যান্টের ক্ষেত্রে জাইলেম আর ফ্লোয়েম বলে 2 ভাস্কুলার টিস্যুজ আছে। জাইলেম মেনলি কি করে? ওয়াটার অ্যান্ড মিনারেলসগুলোকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে ফ্রম রুটস টু দ্য আলটিমেটলি লিভ। ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম মেনলি ফুড মেটেরিয়ালগুলোকে ট্রান্সপোর্ট করে ফ্রম লিভস টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, রাইট? তাহলে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর কল দ্য ভাস্কুলার বান্ডিলস। এটা একটু তোমাকে মনে রাখতে হবে, যার থ্রু দিয়ে প্ল্যান্টের বডিতে ট্রান্সপোর্টেশনটা হয়। নেক্সট দেখো, এই যে প্ল্যান্টের ক্ষেত্রে ট্রান্সলোকেশন বলে একটা প্রসেসের কথা বলি। ফটোসিনথেসিসের থ্রু দিয়ে কি হয়েছে? ফুড তৈরি হয়েছে, ফুড ম্যানুফ্যাকচার হয়েছে, ফুড প্রিপারেশন হয়েছে। এবার সেটা কি করতে হবে? তার ভেরিয়াস পার্টস বা ভেরিয়াস অর্গানে সেটা ট্রান্সপোর্ট করতে হবে। দ্যাট ইজ আলটিমেটলি হ্যাপেনিং বাই দ্য হেল্প অফ ট্রান্সলোকেশন প্রসেস। ট্রান্সলোকেশন প্রসেসে কে হেল্প করে? ফ্লোয়েম হেল্প করে। ফ্লোয়েম আলটিমেটলি কি করে? ফুড মেটেরিয়ালটাকে লিভস থেকে ডিফারেন্ট পার্টসেও সেন্ড করে দেয়।
তুমি যদি ফ্লোয়েম একটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, তাই এর মধ্যে তুমি কম্পেনিয়ন সেলস দেখবে, সিপ টিউবস দেখবে, ফ্লোয়েম প্যারেনকাইমা দেখবে and ফ্লোয়েম ফাইবার্স দেখবে. They ultimately contain 4 kind of cells, so they are called complex ultimately permanent tissue. They are help to transport of the food. It is called the translocation. এই প্রসেসে কিন্তু এনার্জিরও রিকোয়ারমেন্ট আছে, এনার্জি থ্রু দিয়েই ট্রান্সপোর্টেশনটা হয়. আমাদের হিউম্যান বডিতে ট্রান্সপোর্টেশন হয় কি করে? আমাদের বডিতে ট্রান্সপোর্টেশন হয় নিউট্রিয়েন্ট হয়, ওয়েস্ট মেটেরিয়াল হয়, তারা পার্টিকুলারলি সার্কুলেটরি সিস্টেমের থ্রু দিয়েই ট্রান্সপোর্টেশন হয়. সার্কুলেটরি সিস্টেম আমাদের হিউম্যান বডিতে কি কি দিয়ে তৈরি আছে? হার্ট আছে, ব্লাড ভেসেলস আছে আর ব্লাড আছে. এটা আমি ব্লাড সার্কুলেটরি সিস্টেম বললাম. আর লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে থাকবে তোমার লিম্ফ থাকবে. তাহলে আমাদের two type of circulatory system is there in the human body. Number one, blood circulatory system is, another one is the lymphatic system. Lymphatic system তো এই কিছু ট্রান্সপোর্টেশনে হেল্প করে, অলসো the immune cells বা ইমিউনিটিতেও ইম্পর্টেন্ট রোল প্লে করে. আমাদের হিউম্যান বিংসের যে সার্কুলেশন প্রসেস সেটাকে আমরা বলি ডাবল সার্কুলেশন. Why it is double circulation? Because the blood ultimately goes to the heart twice during the cardiac cycle. একটা হচ্ছে তোমার লাংসে আলটিমেটলি ব্লাডটা ট্রান্সলোকেট হচ্ছে, সার্কুলেট করছে, আর একটা রুট দিয়ে আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা হোল বডিতে ট্রান্সপোর্ট হচ্ছে বাই দ্য অ্যাওর্টার থ্রু দিয়ে. একটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন. সো ইট ইজ কল্ড দ্য ডাবল সার্কুলেশন. আমাদের তাহলে যে ফ্লুইড আছে, কি কি সেই ফ্লুইডগুলো? ব্লাড আর লিম্ফ, যারা ট্রান্সপোর্টেশনে ইনভলভ হচ্ছে. ব্লাড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কানেকটিভ টিস্যু. তারা কি কি কন্টেন্ট করে? ব্লাডের মধ্যে আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, প্লেটলেটস থাকে. ব্লাডের লিকুইড পার্টটাকে কি বলে? ব্লাডের লিকুইড পার্টটাকে বলে প্লাজমা. এই ব্লাড যে ট্রান্সপোর্টেড হয় সেটা ব্লাড ভেসেলের থ্রু দিয়ে তো. আর্টারিজ, ভেন্স আর ক্যাপিলারিজ, দিস ইজ দ্য 3 টাইপ অফ ব্লাড ভেসেলস. তাহলে আর্টারিজ অলওয়েজ কি ব্লাড সাপ্লাই করবে? অক্সিজেনেটেড ব্লাড. একটা এক্সেপশন আছে, পালমোনারি আর্টারি. তারা কি ব্লাড সাপ্লাই করবে? এক্সেপশন বলছি তো, তাহলে কি হবে? ডিঅক্সিজেনেটেড ব্লাড. মাথায় ঢোকাও. আর ভেন্স কি ব্লাড ক্যারি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড. এক্সেপশন পালমোনারি ভেন. পালমোনারি কথাটা বলে কি হবে? তার ফাংশন অপোজিট হয়ে যাবে. দ্যাট মিনস পালমোনারি ভেন কি করবে? তারা অক্সিজেনের ব্লাডটাকে আলটিমেটলি ট্রান্সপোর্ট করতে হেল্প করবে. বোঝা গেছে তো? একদম ক্লিয়ার, একদম ছবির মতো ক্লিয়ার রাখো. নেক্সট দেখো, এই যে হিউম্যান হার্ট, তার একটু স্ট্রাকচারটা দেখো. এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, রাইট সাইডের পার্ট. আর লেফট সাইডে কি আছে? লেফট অ্যাট্রিয়াম আছে, লেফট ভেন্ট্রিকল আছে. উপরের পার্টগুলোকে অ্যাট্রিয়াম আর অরিকলস বলে, নিচের পার্টগুলোকে ভেন্ট্রিকলস বলে, রাইট সাইড আর লেফট সাইড. আর এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাওর্টা, এখানে পালমোনারি আর্টারিজ আর নিচে তার পালমোনারি ভেন্স. এই যে তোমার রাইট অ্যাট্রিয়াম, কি হয় এখানে? ফার্স্ট এটা হচ্ছে সুপেরিয়ার আর এটা হচ্ছে পস্টেরিয়ার ভেনে কাভা. এর থ্রু দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ফার্স্ট এখানে রাইট অ্যাট্রিয়াম এসে রিচ করে. তারপর এখানে একটা ভালভ আছে, এই তোমার ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে সেই ব্লাডটা চলে আসে কোথায়? তোমার রাইট ভেন্ট্রিকলের মধ্যে. আফটার দ্যাট এটা পালমোনারি, এই যে পালমোনারি আর্টারি থ্রু দিয়ে এটা লাংসে আলটিমেটলি রিচ করছে. লাংসে কি অক্সিজেনেটেড হচ্ছে. আফটার দ্যাট দে আলটিমেটলি গো ইনসাইড দ্য left atrium by the help of pulmonary veins, right? তাহলে এই পার্টটা মনে রাখবো. তাহলে লেফট সাইড অফ দ্য হার্ট রিসিভ অক্সিজেনেটেড ব্লাড আর রাইট সাইড অফ দ্য ব্লাড রিসিভ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড. সো অক্সিজেনেটেড ব্লাড and deoxygenated blood do not ultimately match together, do not mix together, right? Because we have the septum also, we have the valve, and what is the main important function of the valve? Valve ultimately help to transport the blood only in one direction. This is the function, right? তাহলে আমাদের এরপর আমরা ডিসকাস করব, দ্যাট ইজ দ্য এক্সক্রিটরি সিস্টেম. এক্সক্রিটরি সিস্টেম কি করছে? দ্য অর্গান সিস্টেম পারফর্ম দ্য ফাংশন অফ এক্সক্রিশন.
মানে হার্মফুল কিছু সাবস্টেন্স সেগুলোকে রিমুভ করতে হবে। দ্য প্রসেস অফ রিমুভিং দ্য হার্মফুল প্রোডাক্ট, মেনলি নাইট্রোজেনিয়াস হার্মফুল প্রোডাক্টের কথা বলছি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলোকে বডি থেকে এক্সিট আউট করতে হবে। হোয়াই? বিকজ দিস ইজ দ্য হার্মফুল ইন ইউর বডি, সো ইট ইজ মাস্ট বি আলটিমেটলি রিকোয়ার্ড টু এলিমিনেট। সো উই হ্যাভ দ্য এক্সক্রিটরি সিস্টেম। তাহলে এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কোনটা, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট? দ্য কিডনি ইজ দ্য মেন পার্ট অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম। এছাড়া কি আছে? ইউটেরাস আছে, ইউরেটার্স আছে, ইউরেটার্স ভালোভাবে মাথায় রাখো, ইউটেরাস নয়, দিস ইজ দ্য পার্ট অফ দ্য ফিমেল বডি, গুলিয়ে ফেলবে না এখানটা, ইউরেটার্স। তারপর আছে ইউরিনারি ব্লাডার, অ্যানাদার ওয়ান ইজ দ্য ইউরেথ্রা। বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য কিডনি, দ্য মেন এক্সক্রিটরি অর্গান অফ দ্য হিউম্যান বডি, রাইট? And in that particular side, the urine formation takes place. You know, the human kidney ultimately produce করে 1 থেকে 1.8 লিটার ইউরিন পার ডে। ইউরিনের মধ্যে কি কি আছে? ইউরিনের মধ্যে 95% ওয়াটার আছে, 2.5% ইউরিয়া অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ আদার ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে। বাট ইন দ্য হিউম্যান বিংস আমরা মেনলি নাইট্রোজেনিয়াস ওয়েস্ট মেটেরিয়ালসগুলোকে ইউরিয়া ফর্মে এক্সিট আউট করে দিই। সো ইট ইজ কল্ড দ্য ইউরিওটেলিক অর্গানিজম। আমরা হিউম্যান বিংস আর ইউরিওটেলিক অর্গানিজম। তুমি ইনসাইডে যদি কিডনির ইনসাইডের স্ট্রাকচারটা দেখো, এর আউটার পার্টটাকে বলে কর্টেক্স আর ইনসাইডের পার্টটাকে বলে মেডুলা। তুমি কিডনির মধ্যে একটা স্পেশালাইজড স্ট্রাকচার বলা সেল দেখতে পাবে, দিস ইজ কল্ড দ্য নেফ্রন। সো নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, রাইট? মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তুমি যদি দেখবে এই একটা নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে তুমি কি দেখতে পাবে, তুমি এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবে, দ্যাট ইজ দ্য বাউম্যান ক্যাপসুল। এখানে তুমি দেখতে পাবে কি, এটা হচ্ছে তোমার গ্লোমেরুলাস, রাইট? আর একটা দেখতে পাবে এরকম রেনালস টিউবিলস। এই রেনাল টিউবিলসগুলো আবার কি কি টাইপসের হয় তোমাদের শেখানো হয়েছিল আগে, সেটা হচ্ছে পিসিটি, আর একটা হচ্ছে হেনলির লুপ, আর একটা হচ্ছে ডিসিটি, আর একটা হচ্ছে কালেক্টিং ডাক্টস। তাহলে আমাদের হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে মেন পার্ট কি হলো? কিডনি হলো। আর কি আছে? ইউরেটার। সেটা কি করছে? ইউরিনটাকে আলটিমেটলি ক্যারি করে নিয়ে যাচ্ছে ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারে মেনলি ইউরিনটা স্টোর থাকছে, তারপর ইউরেথ্রা থ্রু দিয়ে সেটা আলটিমেটলি আউট হয়ে যাচ্ছে বডি থেকে। কিন্তু অনেক সময় হতে পারে তো কিডনি যদি সাফিসিয়েন্ট ফাংশন না করে, তাহলে কি হবে? তাহলে তো ওয়েস্ট মেটেরিয়ালগুলো ব্লাডের মধ্যে প্রেজেন্টেড হয়ে যাবে। সো ইট ইজ হার্মফুল ইন আওয়ার বডি। So artificially we remove the waste material. Artificially, it is called the dialysis process. এখানে আমরা একটা আর্টিফিশিয়াল ইউনিট ইউজ করি, ব্লাডটাকে আলটিমেটলি এক্সিট আউট করে নিয়ে আসি বডি থেকে, ওখান থেকে হার্মফুল নাইট্রোজেনিয়াস ওয়েস্টগুলোকে এক্সিট আউট করে দিয়ে আবার উইথাউট হার্মফুল সাবস্টেন্স অফ দ্য ব্লাডটাকে আবার এন্টার করিয়ে দিয়ে বডিতে। ইট ইজ দ্য ডায়ালিসিস প্রসেস। এটা মাথায় রাখতে হবে তোমাকে। তাহলে এরপর প্ল্যান্ট এক্সক্রিশন হয়। হ্যাঁ, প্ল্যান্টেও এক্সক্রিশন হয়। প্ল্যান্ট আলটিমেটলি দে হ্যাভ দ্য ডিফারেন্ট টেকনিক্স টু রিমুভ দ্য ওয়েস্ট মেটেরিয়াল। অক্সিজেন তারা অ্যাজ এ বাই প্রোডাক্ট যেটা ফটোসিনথেসিসে তৈরি হয়, যখন অক্সিজেনটাও এক্সেস হয়ে যায় স্টোমাটা দিয়ে তারা এক্সিট আউট করে দেয়। এক্সেস ওয়াটার তারা ট্রান্সপিরেশনের থ্রু দিয়ে এক্সিট আউট করে। গাম, রেজিন এর থ্রু দিয়ে ওরা কিছু হার্মফুল সাবস্টেন্সকে এক্সিট আউট করে দেয়। অ্যালকালয়েডসগুলো আছে। তাহলে প্ল্যান্ট গেট রিচ অফ দ্য এক্সেস অফ ওয়াটার বাই কোন প্রসেস? ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে কি? ট্রান্সপিরেশনকে তুমি ডিফাইন করবে কি করে? ইট ইজ দ্য ইভাপোরেশন প্রসেস অফ দ্য ওয়াটার। মেনলি ওয়াটার ভেপার ফর্মে প্ল্যান্ট এক্সিট আউট করে দেয় ওয়াটার। কি ফর্মে? ওয়াটার ভেপার ফর্মে। আর প্ল্যান্টের মেনলি কোথা দিয়ে তোমার ট্রান্সপিরেশন হয়? স্টোমাটা দিয়ে ট্রান্সপিরেশন হয়। এছাড়া লেন্টিসেলস বা কিউটিকেলসের থ্রুও ট্রান্সপিরেশন মে বি হ্যাপেনিং, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইট ইজ দ্য স্টোমাটা। সো ইট ইজ কল্ড দ্য স্টোমাটাল ট্রান্সপিরেশন। বাট একটা কথা মাথায় রাখলে তো, যে স্টোমাটার থ্রু দিয়ে যে ট্রান্সপিরেশন হয়, প্ল্যান্ট এক্সিট আউট হয়ে যায় ইন দ্য ভেপার ফর্মে। দেখো, আমি তোমাকে পুরো চ্যাপ্টারটাকে ওয়ান শটে আমি তোমাকে এক্সপ্লেন করিয়ে দিলাম। তোমার কিন্তু পুরো চ্যাপ্টারটা রিভিশন হলো তো? ক্লিয়ার? তোমার ভালো লাগলো তো? তোমার যদি ভালো লাগে তুমি লিখে দিও একটু কমেন্ট সেকশনে তোমার কেমন লাগলো। তাহলে
আরও ডিফারেন্ট চ্যাপ্টার্সগুলো এরকম ওয়ান শটে আমি তোমাদের জন্য করে দেবো, যাতে তোমাদের একটু সুবিধে হয় তোমাদের এক্সামের জন্য। রাইট, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য, ভালো থেকো।